শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করার পরেও মাহে রমাদানে এমন কিছু লোক রয়েছে যারা গুনাহের কাজ করে, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করার পরেও বান্দা কেমন করে গুনাহ করে, এই বিষয়টা আমাদেরকে জানা প্রয়োজন। এই পৃথিবীর বুকে শয়তান যদি আবদ্ধ থাকে আর গুনাহের কাজ যদি শয়তানে করায়, তাহলে এই গুনাহের কাজকে করাইলো মাহে রমাদানে, তো শয়তান আবদ্ধ থাকে, গুনাহটা করাইলো কে, জানা দরকার, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আমার বন্ধুরা, এখন ঘরের মধ্যে ফ্যান চলতেছে, সুইচ দিয়েছেন, ফ্যান চলে, আবার সুইচ বন্ধ করার পরে ফ্যানটা কি সাথে সাথে বন্ধ হয়ে যায় না? একটু দেরি হয়, কথা বলতে হবে, একটু দেরি হয় কি হয় না? আবার একটু পরে আবার সুইচ দিয়ে দিলেন, সুইচ দিয়ে দেওয়ার পরে ফ্যানটা কিন্তু টোটাল অফ হওয়ার পূর্বেই আবার ফ্যানটা রানিং হয়ে যায়, ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? তাহলে ফ্যান অফ করার পরেও, সুইচ অফ করার পরেও ফ্যানটা কিন্তু হয়তো একটু স্লো হয়েছে, ঠিক না ঠিক? বছরে মাস কয়টা? জোরে বলতে হবে, কয়টা? বছরে 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আপনি 11 মাস গুনাহ করলেন, 1 মাস শয়তান আবদ্ধ করে রাখা হলো, 1 মাস সময়টা খুব কম 11 মাসের তুলনায়, ঠিক না ঠিক? এই 11 মাস যারা গুনাহ করে, শয়তান বাধা থাকার পরেও 11 মাসের প্রভাবে ওই ব্যক্তিটা মাহে রমাদানেও অন্যায় করতেই থাকে, কথা বলেন ঠিক কি? আর যদি বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মাহে রমাদান ছাড়াও আমাদেরকে 11 মাস সহ টোটাল 12 মাস আমাদেরকে অন্যায় থেকে বিরত থাকা দরকার, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, এই অন্যায় থেকে, পাপাচার থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন।